আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা 2025 এবং 26 যা যা পড়বে চূড়ান্ত সাজেশন। এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। অনেকে জানে না স্যার আমরা বাংলা দ্বিতীয় পত্র কি পড়বো। আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে অ্যানালাইজ করে আনছি বিগত সালে যা আসছে, এবং তুমি হচ্ছে 100% চূড়ান্ত সাজেশন অনুযায়ী কি পড়বে, এর বাহিরে আর কিছুই পড়তে হবে না। সবাইকেই আমি সবকিছু জানিয়ে দিচ্ছি। ভিডিওটা সবাই একটু ধৈর্য সহকারে দেখো, কোন কোন টপিকস তুমি পড়বা এবং কোন কোন টপিকস তুমি বাদ দিবা। সো দেখো, এক নম্বরে যেটা আসছে এটা হচ্ছে উচ্চারণ। উচ্চারণ তোমাদের সিলেবাসে আছে এক নম্বরে। উচ্চারণ থেকে গত বছর কোনো প্রশ্ন আসে নাই। কথা বুঝছো, গত বছর কোনো প্রশ্ন আসে নাই। বানান, তোমাদের 2 নম্বর যে টপিকস, বানান থেকে আসছে 2টি প্রশ্ন আছে, অর্থাৎ 2টা এমসিকিউ আসছিল বানান থেকে, 2টা এমসিকিউ। ব্যাকরণিক শব্দ শ্রেণী এটা থেকে আসে নাই। সমাস অথবা উপসর্গ এটা থেকেও গত বছর আসে নাই। গত বছর যে আসে নাই এটা বলছে, পাশাপাশি তুমি এই বছর যে আসবে, আসতে পারে, এগুলো বলে দিবে, ঠিক আছে। তো বাক্য বা বাক্যের শ্রেণী বিভাগ থেকে একটা আসছিল এমসিকিউ, ঠিক আছে। তারপর হয়েছে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এখান থেকেও একটা এমসিকিউ আসছিল। পারিভাষিক শব্দ এখান থেকেও একটা এমসিকিউ আসছিল। এরপরে তোমাদের সিলেবাসের আওতার মানে বাহিরে বাগধারা থেকে একটা এমসিকিউ আসছিল। এক কথায় প্রকাশ থেকে একটা এমসিকিউ আসছিল। অর্থাৎ মোট বাংলা দ্বিতীয় পত্রে 7টি এমসিকিউ এসেছিল গত বছর। এরপরে দেখো কি কি টপিকস আছে। বিপরীত শব্দ আছে তোমাদের, এরপরে সমর্থক শব্দ আছে, আরো আছে দেখো শব্দের উৎস আছে, সন্ধি আছে, এরপরে বিবিধ আরো অনেক বিষয় আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল আলোচনায় আসি। স্যার আমি কি কি পড়বো এবং যেখান থেকে আসে, অল্প সময় আছে, জাস্ট আপনি বলে দেন। আমি বলবো তোমাকে উচ্চারণের একটা লেকচার দেখতে হবে, উচ্চারণটা তোমাকে ভালো করে পড়তে হবে। এখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা 100% গ্যারেন্টি আছে, ঠিক আছে। বানান যেহেতু 2টা আসছে, এটাও 100% গ্যারেন্টি টপিক। 7টা এমসিকিউ কিন্তু আসছিল গত বছর। ব্যাকরণিক শব্দ শ্রেণী এইটার ভিতরে অনেক কিছু আছে কিন্তু, বুঝছো। ক্রিয়া কি, বিশেষণ কি, বিশেষ্য কি, এটাও এবছরের জন্য 100% ইম্পর্টেন্ট। গত বছর বাংলা প্রথম পত্র থেকে বেশি আসছিল, এই বছর বাংলা দ্বিতীয় পত্র থেকে বেশি আসতে পারে। এটা যে কম আসবে এটা কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। আচ্ছা দেখো, সমাস এবং উপসর্গ এটা তো আসবেই, সমাস থেকেও আসতে পারে, উপসর্গ থেকেও আসতে পারে। কথা যেহেতু গত বছর হঠাৎ করে প্রশ্ন করছে। আচ্ছা এরপরে দেখো, বাক্যের বাক্যের শ্রেণী বিভাগ এবং বাক্য। হ্যাঁ, এই যে বাক্য থেকে আসতে পারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল বাক্য, জটিল বাক্য, এরপরে মিশ্র বাক্য, যৌগিক বাক্য, এগুলো আসতে পারে। এরপরে হচ্ছে শুদ্ধ, মানে শুদ্ধ প্রয়োগ আর অপপ্রয়োগ, এটা হচ্ছে পুরো সেন্টেন্সটাই ভুল থাকে। এটা কিন্তু তোমাদের 6 নং এ আসে, ঠিক আছে। তোমাদের সিলেবাসের বাংলা দ্বিতীয় পত্রের 6 নং এ আছে। এটা থেকে একটা এমসিকিউ আসছে এবং এই বছর আসতে পারে, এটা বেশি পড়বা। পারিভাষিক শব্দ ছাড়া যাবে না, 100% এটা পড়তে হবে। পারিভাষিক শব্দকে আর কি ছাড়া যাবে না, কারণ এখান থেকে এটা কি পড়বা একটু বলে দিই। এটা পর্ব হচ্ছে তোমাদের বিগত সালে, দেখবা যে তোমাদের বোর্ড পরীক্ষায় 2024 থেকে 2019 পর্যন্ত জাস্ট পারিভাষিক শব্দগুলো যদি পড়তে পারো তুমি, এখান থেকে 100% কমন হয়ে যাবে। আমি একটু বলে দিচ্ছি কি কি পড়তে হবে এবং কোন জায়গা থেকে পড়বা, ঠিক আছে। 2024 থেকে 2019 সাল পর্যন্ত যেগুলো পারিভাষিক শব্দ তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে, এইচএসসি 2024 থেকে 2019, ঠিক আছে, এগুলো পড়লে হয়ে যাবে, মুখস্থ করে ফেলো। বাগধারা জাস্ট আমার কয়েকটা লেকচার দেখলে হয়ে যাবে, বা যে কোনো বই থেকে তুমি ইউজ পরিমাণ আছে এগুলো পড়লে হয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে বাগধারা জাস্ট আমার একটা লেকচার আছে, এখান থেকে 1 থেকে 200 একটা লেকচারে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া, প্র্যাকটিক্যালি, মানে একদম সুপার টেকনিকে। এটা কেউ যদি এই লেকচার দেখে, আর কোনোদিন তার বাগধারা পড়তে হবে না। যে কোনো পরীক্ষার জন্য এক কথায় প্রকাশ সেম, তুমি যে কোনো বই থেকে পড়তে হবে এটা। বিপরীত শব্দ স্যার, বিপরীত শব্দ তো আমাদের সিলেবাসে নাই, আমরা কি পড়বো? হ্যাঁ পড়তে হবে, এগুলা সিলেবাস ছাড়াও আছে। দেখো আমি যেগুলা, এই যে দেখো অন্য কালার দিছি, এগুলো কিন্তু সিলেবাস ছাড়া। তার মানে এগুলা ছাড়া যাবে না, এগুলো থেকে প্রশ্ন হয় বা হবে, হতে পারে। সমার্থক শব্দ পড়তে হবে, বিপরীত শব্দ পড়তে হবে, এক কথায় প্রকাশ করতে হবে, এরপরে হচ্ছে বাগধারা পড়তে হবে, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে আরো আছে, দেখো শব্দের উৎস। তোমাকে যদি বলি যে বালতি, বালতি কোন শব্দ? বালতি কিন্তু একটা পর্তুগিজ শব্দ। আমি যদি আনারস, এটা কি পর্তুগিজ শব্দ। আমি যদি প্যারা, হ্যাঁ, এই পেয়ারা কোন শব্দ? পেয়ারা হচ্ছে একটা পর্তুগিজ শব্দ। এভাবে থাকতে পারে। স্যার সন্ধি কি পড়বো? হ্যাঁ সন্ধি তোমাকে পড়তে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা, তো যারা টেনশনে আছো, একদিনে যদি তোমার প্রস্তুতি শেষ হয়ে যায়, বিষয়টা কেমন লাগে? তুমি শুধু ঘরে বসে আমার কয়েকটা ভিডিও দেখবে, তোমার প্রস্তুতি শেষ। বাংলা 30টা লেকচার দেখবা, ইংরেজি 30টা লেকচার এবং জিকে 20টা লেকচার দেখলেই তোমার প্রস্তুতি একদম কভার হয়ে যাবে। সায়েন্স আর্টস কমার্সের জন্য পিডিএফ গ্রুপ ভিত্তিক সাজেশন দিব। সায়েন্স আর্টস কমার্সের জন্য যে সাজেশন দিব, এখান থেকে শতভাগ কমন পাবা, আর কোনো অতিরিক্ত প্যারার কোনো দরকার নেই। আর দেরি না করে আমাদের একটা মাত্র কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করতে পারো। এরপরে বিবিধ আরো অনেক কিছু বিষয় আছে। তো ব্যাকরণে যা যা আছে প্রত্যেকটা টপিকস অল্প অল্প করে দেখে যেতে হবে। তার মানে যেগুলা আমি দাগাই দিচ্ছি, এই যে এখান থেকে এই পর্যন্ত 7 পর্যন্ত, যারা পিডিএফটা নেও নাই, পিডিএফটা নিতে পারো, সমস্যা নেই।
কোর্সে যারা ভর্তি আছে আমার পিডিএফ সব ফ্রি, আমি বলছি না টাকা দিয়ে পিডিএফ কেনার দরকার নেই। অনেকে এগুলো টাকা দিয়ে পিডিএফ কিনে, পিডিএফ কোর্স, আরে পিডিএফ আবার কোর্স হয় কিভাবে? পিডিএফ তো পিডিএফই। পিডিএফ হচ্ছে নিজের মতো আমি বানাইছি যেগুলো। দেখো উচ্চারণ পড়বা, বানান পড়বা, ব্যাকরণিক শব্দ শ্রেণী, সমাস, এগুলো পড়তে হবে তোমাকে। তারপর বাক্য, তারপর হচ্ছে প্রয়োগ, অপপ্রয়োগ, পারিভাষিক শব্দ, এখান থেকে এই পর্যন্ত 100% তোমাকে সবগুলোই পড়তে হবে। আর এখান থেকে বাগধারা, বিপরীত শব্দ, এগুলোও তোমাকে পড়তে হবে। আশা করি বুঝতে পারছো। তবেই তোমার হচ্ছে একটা 100% চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার জন্য এখন কথা হচ্ছে, স্যার আমাদের গ্রামার অর্থাৎ বাংলা ব্যাকরণ মাথায় কিছুই ঢুকে না। কোনো সমস্যা নেই, যারা এখনো কোর্সে ভর্তি হয় নাই 01996 49 87 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যাও। পিডিএফ এমনিতে তুমি ফ্রি পাবো আমাদের কোর্সে। অন্য জায়গা থেকে পিডিএফ 300 400 টাকা দিয়ে পিডিএফ কেনার দরকার নাই। শুধু সুপার টেকনিক দেখবে, আর পিডিএফ দেখে কোনোদিন তোমার চান্স হবে না, এটা আমি 100% গ্যারেন্টি দিচ্ছি।